মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটা একটু আলাদা টাইপের, তবে আশা করছি আপনাদের দেখে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখলেন তো এর আওয়াজটা কতটা পারফেক্ট। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকের এই রেসিপিটা শেয়ার করব। আর আজকের রেসিপিটা দেখতে হলে একদম সঙ্গেই থাকবেন, স্কিপ করে চলে যাবেন না, কারণ থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো রেসিপিটা পারফেক্ট করতে হলে প্রথমে এই রেসিপির মূল উপাদান হচ্ছে সর্ষে ফুল। আমি সর্ষে ফুলের আগার অংশটা কেটে নিয়েছি ছোট ছোট করে। আগে আমি খুব ভালোভাবে এটা বেছে নিয়েছি, নরম অংশটা শুধু নিয়েছি। খুব ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম। মোটামুটি ছোট করে কাটলেই হবে, খুব বেশি কুচি করার দরকার নেই, তবে চাইলে আপনারা সেটা করতেই পারেন। তবে আমি এভাবেই করে নিয়েছি। সঙ্গে দিলাম একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠ ফ্রেশ কোড়া নারকেল। আর তার সঙ্গে আমি দিচ্ছি এখানে ছোট্ট 1 বাটি আলো চালের আটা বা চালের গুঁড়া। আর এখানে 1 চা চামচ আদা রসুন জিরা বাটা দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর 1 চিমটি মতো গোটা জিরা। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ শাক জাতীয় জিনিস একটু বেশি লবণ হলে তেতো লাগে। লবণটা অল্প দিয়ে পরে অ্যাডজাস্ট করেও নিতে পারবেন। মাখানোর পর জিহ্বার আগায় নোকটা দিয়ে অবশ্যই টেস্ট করে নেবেন। যদি লবণটা একটু কম মনে হয় তাহলে সেক্ষেত্রে আরও একটু অ্যাড করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডলে ডলে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর 2টা মুরগির ডিম এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। মুরগির ডিমটা দিলে হবে কি, খুব ফ্লাপি হবে আর জিনিসটা খেতে খুবই ভালো লাগবে, আর আপনার পুষ্টিগুণও সম্পূর্ণ হবে। তবে আপনারা যদি ডিম খেতে না চান সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। আর একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন পাকোড়ার আকারে বা বড়ার আকারে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। ছোট করে দিতে হবে, কারণ এটা ফুলে ডবল হয়ে যাবে, যেহেতু ডিম দেওয়া আছে একটু ফ্লাপি হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে সর্ষের তেলে ভাজছি বলে প্রচুর বাবল ক্রিয়েট হয়েছে। আমি অল্প অল্প করে খুব সুন্দর করে হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি। নিচের দিকটা রং লেগেছে আর উপর দিকটা এখনও রং লাগেনি, তাই আমি খুব সুন্দর করে উল্টে দিলাম যাতে 2 পাশটাই ভালোভাবে ভাজা হয়। আর চুলার জালটা তেল গরম করে নেওয়ার পর অবশ্যই মিডিয়াম হিটে দিবেন, কারণ বেশি হিট দিয়ে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে, জানেনই তো, বাহিরটা পুড়ে যাবে আগেই। আর অল্প হিটে ভেজে নিলে ভীষণ তেল শুষে নিবে, সেক্ষেত্রেও খেতে ভালো হবে না। তাই মিডিয়াম হিটে ভাজবেন যাতে ভিতরে বাহিরে পারফেক্টভাবে রান্নাটা হয়। আর ভাজা হয়ে গেছে, যখন সুন্দর একটা মুচমুচে হয়ে গেছে, এটা আপনি নাড়িয়ে উল্টে পাল্টে দিতেই বুঝতে পারবেন। মুচমুচে হয়ে গেলে একটা আওয়াজ হবে, আর এটা তখন আমি ভেজে তুলে নিয়েছি। রংটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে, তখন তুলে নেবেন। পরের ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি একইভাবে, তেলের মধ্যে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। আর বেশি তেল আমাকে অ্যাড করতে হয়নি, প্রথমবার যে তেল দিয়েছি সেই তেলেই আমি সবটাই ভেজে নিচ্ছি। একে একে এগুলো আমি হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি যাতে 2 পিঠটাই ভালোভাবে মুচমুচে হয়। তো বন্ধুরা, যারা এখনও আমার সঙ্গেই আছেন, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার অনুপ্রেরণা। আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে থেকেই পৌঁছে যাবে। তো বন্ধুরা, যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি, আর আওয়াজটা তো আগেই শুনিয়েছি, দুর্দান্ত। স্বাদ প্রসঙ্গে আসি, এটা এতটা স্বাদ যতটা বলবো ততই কম বলা হবে। চাইলে কিন্তু এই শীতের মধ্যে আপনারাও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আপনাদের আশেপাশে শাকওয়ালা মামা কিংবা খালা কেউ থাকলে তাদেরকে বলে দিবেন যে আমরা সর্ষে ফুল চাই, যদি নিয়ে এসে দেন তাহলে টাকা দিব। তো ওরা যখন শাক আপাত করে, শাকের সঙ্গে সর্ষে ফুলটাও ওরা নিয়ে এসে দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।